হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালুরু তরফ থেকে আমরা লেভেল 2 ভাগবত গীতা প্রি ভক্তি শাস্ত্রী কোর্স অধ্যয়ন করছি এবং আজকে আমাদের পঞ্চদশতম দিন। আমরা নবম অধ্যায়ের একাদশ শ্লোক থেকে শুরু করব। শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালুরু তরফ থেকে সকল মাতাজি এবং প্রভুজিদের আজকের ক্লাসে সুস্বাগতম জানানো হচ্ছে। শ্রী শ্রী রাধা গোবিন্দ জি কি জয়। আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ওম অজ্ঞানো তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুভে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो श्रीराधा कान्तो नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय, गुरु परंपरा की जय। श्री श्री राधा गोविंद जी की जय। আমরা আজকে নবম অধ্যায় এবং নবম অধ্যায়ের একাদশ শ্লোক থেকে শুরু করব। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। ভগবানের শ্লোক দিয়েই কন্টিনিউ হচ্ছে আজও। একাদশ শ্লোকে ভগবান বলছেন, অবজানান্তি মাম মূঢ়া মানুষিম তনুম আশ্রিতম পরম ভাবম অজানন্তো মম ভূতা মহেশ্বরম। ভগবান বলছেন, আমি যখন মনুষ্য রূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে। তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলেও জানতে পারে না। তাৎপর্যে শ্রীলা প্রভুপাদ জি বলছেন, নররূপে অবতরণ করলেও পরম পুরুষোত্তম ভগবান সাধারণ মানুষ নন। সমস্ত সৃষ্টির সৃজন, পালন ও সংহারকর্তা পরমেশ্বর ভগবান কখনো একজন মানুষ হতে পারেন না। কিন্তু তবুও অনেক মূঢ় লোক মনে করে যে শ্রীকৃষ্ণ একজন শক্তিশালী মানুষ মাত্র এবং তার চেয়ে বেশি কিছু নয়। ব্রহ্ম সংহিতাতে ব্রহ্মাজি কি বর্ণনা করেছেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। তাই ব্রহ্মাজি বলছেন তিনি হচ্ছেন পরম ঈশ্বর। জড়জগতেও সাধারণত প্রতিটি প্রশাসনে কোনো সচিবের ওপরে মন্ত্রী এবং সেই মন্ত্রীর ওপরে রাষ্ট্রপতি শাসন করেন। এরা সকলেই নিয়ন্তা, কিন্তু তারা প্রত্যেকেই আবার কারো না কারো দ্বারা নিয়ন্ত্রিত হন। ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্তা।
জড় ও চিন্ময় এই উভয় জগতে নিঃসন্দেহে অনেক নিয়ন্তা আছেন, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছে পরম নিয়ন্তা। ঈশ্বর পরম কৃষ্ণ, সেই নিয়ন্তাদেরও নিয়ন্তা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, এবং তার শ্রী বিগ্রহ হচ্ছে সচ্চিদানন্দ নন্দঘন, অর্থাৎ অপাকৃত। ভগবানের শ্রী বিগ্রহ সচ্চিদানন্দময়। যদিও তিনি একজন সাধারণ মানুষ নন, কিন্তু তবুও মূঢ় লোকেরা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে এবং তাকে অবজ্ঞা করে। তার বিগ্রহকে, শ্রী বিগ্রহকে এখানে মনুষীনম বলা হয়েছে, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি একজন রাজনীতিজ্ঞ ও অর্জুনের সখারূপে মানুষের মতো লীলা করেছিলেন। সচ্চিদানন্দ বিগ্রহম, আর তোমার রূপ হচ্ছে শাশ্বত, জ্ঞানময় এবং আনন্দময়। সৎ, চিত এবং আনন্দ। সৎ বলতে শাশ্বত, চিত বলতে জ্ঞানময়, এবং আনন্দ সেটা হচ্ছে আনন্দময়। মূঢ় লোকেরা জানে না যে শ্রীকৃষ্ণের বিগ্রহ পূর্ণ জ্ঞান ও আনন্দের প্রতীক। তিনি হচ্ছেন সমস্ত সৃষ্টির অধীশ্বর, এবং তিনি যে কোনো জীবকে জড় জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন মায়া শক্তিরও অধীশ্বর। মম মায়া দুরত্যয়া, আমরা এর আগে দেখেছি। সেই অনুযায়ী তিনি ঘোষণা করেছেন যে অতি প্রবল মায়া শক্তি সর্বতোভাবে তার অধীন। তাই তার চরণারবিন্দের শরণাগত হওয়ার ফলে যে কোনো জীব এই মায়ার নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারে। এই ধরনের নররূপে অবতরণ করলেও তিনি কোনো সামান্য মনুষ্য নন। পৃথিবীতে অবস্থানকালে শ্রীকৃষ্ণ যে সমস্ত অদ্ভুত ক্রিয়াকলাপ প্রদর্শন করেন তা কোনো সাধারণ মানুষ করতে পারে না। শ্রীকৃষ্ণ যখন তার পিতা ও মাতা বসুদেব ও দেবকীর সমক্ষে সর্বপ্রথম আবির্ভূত হন, তখন তিনি চতুর্ভুজ রূপ নিয়েই প্রকট হয়েছিলেন, কিন্তু মাতা পিতার বাৎসল্য প্রেমময়ী প্রার্থনায় তিনি একটি সাধারণ শিশুর রূপ ধারণ করেন। অর্জুন শ্রীকৃষ্ণের চতুর্ভুজ রূপ দেখবার জন্য প্রার্থনা করেছিলেন। এই চতুর্ভুজ রূপ প্রকাশের পর অর্জুনের প্রার্থনায় শ্রীকৃষ্ণ পুনরায় তার আদি মনুষ্য রূপে ফিরে আসেন, মনুষ্যান রূপম ধারণ করেছিলেন। ভগবান এই বিবিধ রূপ বৈচিত্র্য সাধারণ মানুষের সাধ্য নয়। अहम सर्वेषु भूतेषु भूतात्मावस्थिता, এখানে ভগবান বলছেন আমি সর্বদা সমস্ত জীবের মধ্যে পরমাত্মা রূপে অবস্থান করি। এই শ্লোকের টিকায় শ্রীল জীব গোস্বামী কি বলেছেন? তিনি বলেছেন শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে স্থাবর ও জঙ্গম সমস্ত জীবের মধ্যে অবস্থান করেন। তাই যে প্রাকৃত ভক্ত কেবল মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানের অর্চ বিগ্রহ পরিচর্যায় ব্যস্ত থাকেন, কিন্তু অন্যান্য জীবদের সম্মান দিতে জানে না, তার অর্চ পুজো ব্যর্থ। এখানে বলা হয়েছে যে ভগবানের অর্চনা করছেন মন্দিরে, কিন্তু অন্যান্য জীবদের তার যোগ্য সম্মান দিতে জানে না, তার সেই অর্চনা পূজা ব্যর্থ। কারণ ভগবান পরমাত্মা রূপে সকল জীবের মধ্যেই রয়েছে, তো সকলকেই কিন্তু সম্মান ও শ্রদ্ধা করতে হবে। ভক্তের দেখা উচিত যেহেতু পরমাত্মা রূপে কৃষ্ণ সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান থাকেন, তাই প্রতিটি জীব হচ্ছে ভগবানের মন্দির। ভগবানের মন্দিরকে যেভাবে অভিবাদন করা হয়, তেমনি পরমাত্মার মন্দির স্বরূপ প্রতিটি প্রাণীকে যথোচিত সম্মান করা উচিত। প্রত্যেককেই যথোচিত শ্রদ্ধা জানানো উচিত এবং কখনোই কাউকে অবহেলা করা উচিত নয়।
ভগবান যদি সর্বব্যাপক হন, তাহলে কি তিনি মন্দিরে অথবা অর্চবিগ্রহে নেই? তিনি নিশ্চয়ই আছেন। ব্রহ্ম সংহিতাতেও সেই কথা প্রতিপন্ন করা হয়েছে। তার পরম ধাম গোলক বৃন্দাবনে নিত্য তিনি বিরাজমান, কিন্তু তা সত্ত্বেও তিনি তার বিবিধ শক্তি প্রভাবে এবং তার অংশকলার প্রকাশের মাধ্যমে প্রাকৃত ও অপ্রাকৃত সৃষ্টির সর্বত্রে বিরাজমান। এখন ভগবান বলছেন দ্বাদশ শ্লোকে, মোঘাশা মোঘা কর্মানো মোঘা জ্ঞানা বিচেতসঃ রাক্ষসীম অসুরিম চৈবা প্রকৃতিম মোহিনীম শ্রিতঃ। এভাবেই যারা মোহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও আসুরি ভাবের প্রতি আকৃষ্ট হয়। সেই মোহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয়। অনেক ভক্ত রয়েছে যারা নিজেদের কৃষ্ণ ভাবনাময় ও ভক্তি যোগে যুক্ত বলে মনে করে, কিন্তু তারা অন্তরে ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর বা পরম পুরুষোত্তম বলে স্বীকার করে না। তারা কোনোদিনই ভক্তিযোগের ফলস্বরূপ ভগবত ধাম প্রাপ্ত হতে পারে না। যে সমস্ত মানুষ ভগবান শ্রীকৃষ্ণকে উপেক্ষা করে তারা আসরিক ভাবাপন্ন কিংবা নাস্তিক। এই ধরনের আসরিক ভাবাপন্ন দুষ্ট লোকেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয় না। মোহগ্রস্ত চিন্তাধারার ফলে শ্রীকৃষ্ণের সঙ্গে এক হওয়ার যে প্রচেষ্টা, তা কোনোদিনই সফল হবে না। পারমার্থিক জ্ঞানের ক্ষেত্রে এই ধরনের নাস্তিক্য ও আসরিক অনুশীলন সর্বদাই নিষ্ফল হয়। ত্রয়োদশ শ্লোকে ভগবান বলছেন, মহাত্মনস্তু মাম পার্থা দৈবীম প্রকৃতিম আশ্রিতঃ দৈবীম প্রকৃতিম আশ্রিতঃ ভজ। হরে কৃষ্ণ, আরেকবার পড়তে হচ্ছে, মহাত্মনস্তু মাম পার্থ দৈবীম প্রকৃতিম আশ্রিতঃ ভজন্ত্যানন্যা মনসো জ্ঞাত্বা ভূতাদিম অব্যয়ম। হে পার্থ, মোহমুক্ত মহত্যাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন। তারা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন। শ্রীলা প্রভুপাদ তাৎপর্য বলছেন, এই শ্লোকে স্পষ্টভাবে যথার্থ মহাত্মার স্বরূপ বর্ণনা করা হয়েছে। মহাত্মার প্রথম লক্ষণ হচ্ছে তিনি সর্বদাই দিব্য প্রকৃতিতে অধিষ্ঠিত থাকেন। তিনি কখনোই জড়া প্রকৃতির অধীনে থাকেন না। যিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন তিনি মহাত্মা। তিনি অবিলম্বে জড়া প্রকৃতির নিয়ন্ত্রণ থেকে মুক্ত হন। এটি হচ্ছে তার যোগ্যতা। মানুষ যখনই পরম পুরুষোত্তম ভগবানের কাছে আত্মসমর্পণ করেন, তৎক্ষণাৎ তিনি মায়ার বন্ধন থেকে মুক্ত হন। এটি হচ্ছে মুক্তি লাভ করার প্রাথমিক সূত্র। শ্রীকৃষ্ণ ব্যতীত আর কোনো কিছুর দিকেই মহাত্মা তার মনোযোগ বিক্ষেপ করেন না, কারণ তিনি খুব ভালোভাবে জানেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন আদি পরম পুরুষ। তিনি হচ্ছেন সর্বকারণের কারণ। চিত্তবৃত্তি, এই চিত্তবৃত্তি তার উন্মেষ হয় এবং অন্যান্য মহাত্মাদের বা শুদ্ধ ভক্তদের সঙ্গে লাভ করার সঙ্গ লাভ করার ফলে শুদ্ধ ভক্তেরা কৃষ্ণের অনন্য রূপের প্রতি, এমনকি চতুর্ভুজ মহাবিষ্ণুর প্রতিও আকৃষ্ট হন না। কেন? কারণ তারা ভগবানকে তার দুই বাহু শ্যাম সুন্দর রূপেই তারা নিজেদেরকে ভুলিয়ে রাখতে চান। তারা একটানা কৃষ্ণ ভাবনাময় ভগবৎ সেবায় নিত্য তন্ময় হয়ে থাকে। চতুর্দশ শ্লোকে ভগবান বলছেন, সততম কীর্তয়ন্তো মাম যতন্তশ্চ দ্বিধা ব্রতঃ নমস্যন্তশ্চ মাম ভক্ত্যা নিত্যায়ুক্তা উপাসতে।
দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে। 1 মিনিট, আমি একবার মেসেজ চেক করে নিই ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, তা না হলে আবার ওকে। তাৎপর্যে বলা হয়েছে কোনো সাধারণ মানুষকে একটি ছাপ মেরে মহাত্মা বানানো যায় না। মহাত্মা সর্বদাই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তনে মগ্ন থাকে। তার আর অন্য কোনো দিকে ধ্যান জ্ঞান থাকে না। সে অন্য কোনো কাজে নিজেকে ব্যস্ত করে না। তিনি নিরন্তর পরমেশ্বরের মহিমা প্রচারে নিয়োজিত থাকেন। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে মহাত্মা সর্বদাই ভগবত ভক্তির নানা রকম কার্যকলাপে মগ্ন হয়ে থাকেন। তিনি বিষ্ণু তত্ত্বের শ্রবণ ও কীর্তন করেন এবং কখনোই দেবদেবী বা কোনো মানুষের মহিমা কীর্তন করেন না। সেটাই হচ্ছে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম, অর্থাৎ তাকে সর্বদা স্মরণ করতে হবে, তার কীর্তন শুনতে হবে এবং গাইতে হবে। ভক্তিযোগের কতগুলি ক্রিয়া অবশ্য পালনীয়, এবং সেই ক্রিয়া যেগুলো পালনীয় সেগুলো কি কি? সেগুলো হচ্ছে একাদশী, জন্মাষ্টমী, এবং একাদশী 27 তারিখে আসছে এবং 30 তারিখে 30শে এপ্রিল নৃসিংহ চতুর্দশী রয়েছে, সেটাও মানতে হয়। অনেক অনেক জন্মতিথিগুলো ভগবানের মানতে হয়। তো এই সমস্ত বিধিবিধান মহান আচার্যদের দ্বারা তাদের জন্য নির্দেশিত হয়েছে, যারা চিন্ময় জগতে পরম পুরুষোত্তম ভগবানের সান্নিধ্য লাভ করার প্রকৃত প্রয়াসী। মহাত্মারা এই সমস্ত বিধিবিধান কঠোরভাবে পালন করেন, তাই তারা অবধারিতভাবে তাদের বাঞ্ছিত ফল লাভ করেন। এখন পঞ্চদশ শ্লোক। পঞ্চদশ শ্লোকে ভগবান বলছেন, জ্ঞানা যজ্ঞেন চাপ্যান্নে যজন্ত মাম উপাসতে একত্বেন পৃথক্ত্বেন বহুধা বিশ্বসো মুখম। অন্য কেউ কেউ জ্ঞান যজ্ঞের দ্বারা অভেদ চিন্তা পূর্বক এবং কেউ কেউ বহু রূপে প্রকাশিত ভেদ চিন্তা পূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন। তো অনেকে অনেক রকম ভাবে ভগবানের উপাসনা করেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, কৃষ্ণ ভাবনা এই ভাবিত যে অনন্য ভক্ত শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই জানেন না, তিনি হচ্ছেন মহাত্মা। কিন্তু এমন কিছু মানুষও আছেন যারা যথার্থ মহাত্মা না হলেও বিভিন্ন ভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেন। তারা কারা? আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানীর কথা পূর্বেই উল্লেখ করা হয়েছে, এবং এদের থেকে আরো নিম্ন স্তরের উপাসক আছে এবং এরা 3 ভাগে বিভক্ত। সেই 3 ভাগে বিভক্ত উপাসকেরা তারা কি? তারা অহংগ্রহ উপাসক, যে নিজেকে ভগবানের অভেদ মনে করে নিজের উপাসনা করে, এটা হচ্ছে 1 নম্বর। তারপরে 2 নম্বর হচ্ছে প্রতীকোপাসক, যে কল্পনা প্রসূত কোনো এক রূপে ভগবানের উপাসনা করেন। এবং 3 নম্বর হচ্ছে বিশ্বরূপ উপাসক, যে পরম পুরুষোত্তম ভগবানের বিশ্বরূপকে স্বীকার করে তার উপাসনা করেন। তো দ্বিতীয় শ্রেণীভুক্ত মানুষেরা হচ্ছে দেব উপাসক। তারা তাদের কল্পনা প্রসূত যে কোনো একটি রূপকে ভগবানের রূপ বলে মনে করে,
আর তৃতীয় শ্রেণীতে যারা রয়েছে তারা এই জড় ব্রহ্মাণ্ডের অভিব্যক্তি বিশ্বরূপের অতীত আর কোনো কিছু চিন্তা করতে পারে না। আর প্রথম যারা, তারা নিজেদেরই উপাসনা করে। ষষ্ঠদশ শ্লোকে ভগবান বলছেন, अहं क्रातुरहं यज्ञः स्वधाहम् अहम् औषधम् मन्त्रोऽहम् अहम् एवाज्ञम् अहम् अग्निरहम् अहम् हुतम्। ভগবান বলছেন, আমি অগ্নিষ্টম আদি সৌত্রযজ্ঞ, আমি বৈশ্যদেব আদি স্মার্তযজ্ঞ, আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধাদি কর্ম, আমি রোগ নিবারক ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের ঘৃত, আমি অগ্নি এবং আমি হোম ক্রিয়া। জ্যোতিষ্ঠম নামক যজ্ঞ হচ্ছে শ্রীকৃষ্ণ এবং স্মৃতিশাস্ত্র অনুসারে তিনি হচ্ছেন মহাযজ্ঞ। পিতৃলোককে অর্পণ করা হয় যে সধা বা ঘৃতরূপী ঔষধ, তাও শ্রীকৃষ্ণরই একটি রূপ। এই ক্রিয়াতে উচ্চারিত মন্ত্র হচ্ছে কৃষ্ণ। যজ্ঞে যে সমস্ত দুগ্ধজাত পদার্থ আহুতি দেওয়া হয় তাও শ্রীকৃষ্ণ। অগ্নিকেও শ্রীকৃষ্ণ বলা হয়েছে, কারণ পঞ্চ মহাভূতের একটি তত্ত্ব হওয়ার ফলে তাও শ্রীকৃষ্ণেরই ভিন্ন শক্তি। যে মানুষ কৃষ্ণ ভক্তিতে নিষ্ঠাবান, তিনি ইতিমধ্যেই সমস্ত বৈদিক যজ্ঞের অনুষ্ঠান করেছেন। সপ্তদশ শ্লোকে ভগবান বলছেন, পিতাহমস্য জগতো মাতা ধাতা পিতামহা বেদ্যম পবিত্রম ওঙ্কারা ঋক্ষমা যজুরেব চ। ভগবান বলছেন, আমি এই জগতের পিতা, মাতা, বিধাতা ও পিতামহ। আমি জ্ঞেয়, আমি জ্ঞেয় বস্তু, শোধনকারী ও ওঙ্কার। আমি ঋক, সাম এবং যজুর্বেদ। শ্রীকৃষ্ণের শক্তির বিবিধ ক্রিয়ার ফলে চরাচরের সমস্ত সৃষ্টি অভিব্যক্তি হয়। সংসারে আমরা বিভিন্ন জীবের সঙ্গে নানা রকম আত্মীয়তার সম্বন্ধ স্থাপন করি। এই সমস্ত জীব বস্তুত পক্ষে শ্রীকৃষ্ণের তটস্থ শক্তি, কিন্তু প্রকৃতির সৃষ্টির অধীনে তাদের কেউ কেউ আমাদের পিতা, মাতা, পিতামহ, সৃষ্টিকর্তা আদি রূপে প্রতিভাত হন, কিন্তু প্রকৃতপক্ষে তারা সকলেই শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ ব্যতীত আর কিছুই নন। এভাবে আমাদের মাতা পিতা রূপে প্রভাবিত হয়ে যে সমস্ত জীবসত্তা, তারাও কৃষ্ণ ছাড়া আর কিছুই নন। শ্রীকৃষ্ণের অপরিহার্য অংশ হবার ফলে বস্তুত পক্ষে প্রতিটি জীব হচ্ছে শ্রীকৃষ্ণ। তাই সম্পূর্ণ বেদের একমাত্র লক্ষ্য হচ্ছে শ্রীকৃষ্ণ। সমস্ত বৈদিক মন্ত্রগুলির মধ্যে ওং শব্দটি বলা হয় প্রণব এবং সেটি হচ্ছে অপাকৃত শব্দ তরঙ্গ, তাই সেটিও শ্রীকৃষ্ণ। অষ্টাদশ শ্লোকে ভগবান বলছেন, গতির ভর্তা প্রভুঃ সাক্ষী নিভাসা শরণম সুহৃদ প্রভাবঃ প্রলয়ঃ স্থানম নিধানম বীজম অব্যয়ম। আমি সকলের গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, স্মরণ ও সুহৃদ। আমি উৎপত্তি, নাশ, স্থিতি, আশ্রয় ও অব্যয়, বীজ। গতি শব্দ এখানে গন্তব্যস্থানকে বোঝানো হয়েছে, যেখানে আমরা যেতে চাই, কিন্তু সকলেরই পরম গতি হচ্ছে শ্রীকৃষ্ণ। যদিও সাধারণ মানুষ এই কথা জানে না। যারা শ্রীকৃষ্ণকে জানে না তারা নিশ্চিত রূপে পথভ্রষ্ট। যারা বিভিন্ন দেবদেবীকে তাদের পরম লক্ষ্য বলে মনে করে এবং ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে তাদের পূজা করার ফলে তারা চন্দ্রলোক, সূর্যলোক, ইন্দ্রলোক, মোহরলোক আদি উচ্চতর গ্রহলোক প্রাপ্ত হয়, কিন্তু শ্রীকৃষ্ণের দ্বারা রচিত এই সমস্ত গ্রহলোকগুলি যুগ
পথ ভাবে শ্রীকৃষ্ণ আবার শ্রীকৃষ্ণ নয়, কারণ আলটিমেট জায়গা সেটা নয়। শ্রীকৃষ্ণেরই শক্তির প্রকাশ হওয়ায় এই সমস্ত গ্রহলোকও শ্রীকৃষ্ণ, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলি কৃষ্ণ তত্ত্ব উপলব্ধির পথে এক পদক্ষেপ অগ্রসর হতে সাহায্য করে মাত্র। তাই সময় ও সামর্থ্যের ব্যর্থ অপব্যয় না করে প্রত্যক্ষ রূপে শ্রীকৃষ্ণের দিকে অগ্রসর হওয়া বিধেয়। তার ফলে সময় ও শক্তি বাঁচানো যায়। উদাহরণস্বরূপ বলা যায়, যদি কোনো বাড়িতে ওঠবার জন্য লিফট থাকে, তাহলে অনর্থক সিঁড়ি দিয়ে কেউ উঠবে কেন? শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্তা, কারণ সবকিছু তারই অধীন এবং তার শক্তিকে আশ্রয় করে সবকিছু বিদ্যমান। সমস্ত জীবের অন্তর্যামী রূপে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম সাক্ষী। আমাদের নিবাস, দেশ, গ্রহলোক আদি যেখানে আমরা বসবাস করি, তাও হচ্ছে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম আশ্রয় ও গতি। তাই আমাদের সুরক্ষার জন্য অথবা দুঃখ দুর্দশা দূরীকরণের জন্য তারই শরণাগত হওয়া উচিত। যেহেতু শ্রীকৃষ্ণ আমাদের সৃষ্টির উৎস অথবা পরম পিতা, তাই শ্রীকৃষ্ণ অপেক্ষা অন্য কেউ সুহৃদ হতে পারে না, অন্য কেউ হিতৈষীও হতে পারে না। ঊনবিংশ শ্লোকে ভগবান বলছেন, তপম্যহম অহম বর্ষম নিগৃহ্ণাম্যু সৃজামি চ অমৃতম চৈব মৃত্যুশ্চ সদসচ চাহম অর্জুনা। হে অর্জুন, আমি তাপ প্রদান করি এবং আমি বৃষ্টিও বর্ষণ করি ও আকর্ষণও করি। আমি অমৃত এবং আমি মৃত্যু, জড় ও চেতন বস্তু উভয়ই আমার মধ্যে। শ্রীলা প্রভুপাদ বলছেন, শ্রীকৃষ্ণ তার বিবিধ শক্তি বিদ্যুৎ ও সূর্যের মাধ্যমে তাপ ও আলোক বিকিরণ করেন। গ্রীষ্ম ঋতুতে তিনি বৃষ্টিকে আকাশ থেকে পড়তে দেন না, আবার বর্ষা ঋতুতে তিনি অবিরাম প্রচন্ড বৃষ্টি বর্ষণ করেন। যে শক্তি আমাদের আয়ুকে পরিবর্ধিত করে আমাদের বাঁচিয়ে রাখে, তাও কিন্তু শ্রীকৃষ্ণেরই শক্তি। জীবনের অন্তেও শ্রীকৃষ্ণই মৃত্যুরূপে আমাদের সামনে উপস্থিত হন। যেহেতু জড় ও চেতন উভয়ই শ্রীকৃষ্ণ, তাই জড় উপাদানে সংঘটি বিশাল বিশ্বরূপ হচ্ছে শ্রীকৃষ্ণ। মুরলীধর শ্যামসুন্দর রূপে তার যে বৃন্দাবন লীলা, সেটি তার পরম মাধুর্যময় ভগবত লীলা। শ্লোক নাম্বার 20। त्रैविध्यमांशोमपाः पुतपापा यज्ञैरिष्ट्वा स्वर्गतिं प्रार्थयन्ते ते पुण्यमसद्य सुरेन्द्रलोकम् अस्नान्ति दिव्यं दिवि देवभोगम्। ত্রিবেদজ্ঞগণ যজ্ঞানুষ্ঠানের দ্বারা আমাকে আরাধনা করে যজ্ঞ বিশিষ্ট সোমরস পান করে পাপ মুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন। তারা পুণ্য কর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্য স্বর্গসুখ উপভোগ করেন। ত্রৈবিদ্যম বলতে সাম, যজু ও ঋক নামক তিনটি বেদকে বোঝায়। যে ব্রাহ্মণ এই তিনটি বেদ অধ্যয়ন করেছেন তাকে বলা হয় ত্রিবেদী। দুর্ভাগ্যবশত বেদের অনেক বড় বড় পণ্ডিতেরা বৈদিক জ্ঞানের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারেন না। তাই শ্রীকৃষ্ণ এই শ্লোকে ঘোষণা করেছেন, তিনিই হচ্ছেন ত্রিবেদীদের পরম লক্ষ্য। যথার্থ ত্রিবেদী শ্রীকৃষ্ণের চরণারবিন্দে শরণাগত হন এবং তার প্রীতি উৎপাদনের জন্য বিশুদ্ধ ভক্তি যোগে নিয়োজিত থাকেন। দুর্ভাগ্যবশত যে সমস্ত মানুষ কেবল আনুষ্ঠানিকভাবে বেদ অধ্যয়ন করে, তারা ইন্দ্র, চন্দ্র আদি দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার প্রতি অত্যন্ত আসক্ত হন। এই প্রকার প্রচেষ্টার দ্বারা তারা এই ধরনের দেব উপাসকেরা নিঃসন্দেহে প্রকৃতির
নিকৃষ্ট গুণের দোষ থেকে শুদ্ধ হয়ে স্বর্গলোক, মোহরলোক, জনলোক, তপলোক আদি উচ্চলোক প্রাপ্ত হয়। এখন শ্লোক নাম্বার 21। ते तं भुक्त्वा स्वर्गलोकं विशालं शिने पुण्ये मर्तलोकं विशन्ति एवं त्रैधर्मम् अनुप्रापन्ना गतागतं काम लभन्ते। তারা সেই যারা দেবদেবীর উপাসক বা যজ্ঞ অনুষ্ঠান করে তাদের কথা বলা হচ্ছে, তারা সেই বিপুল স্বর্গসুখ উপভোগ করে পুণ্য ক্ষয় হলে মর্তলোকে ফিরে আসেন। এইভাবেই ত্রিবেদোক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারংবার জন্ম মৃত্যু লাভ করে থাকে। স্বর্গলোকে উন্নীত হবার ফলে জীব তথাকথিত দীর্ঘ জীবন ও ইন্দ্রিয় তৃপ্তির শ্রেষ্ঠ সুযোগ সুবিধা লাভ করে, কিন্তু তারা চিরকাল সেখানে থাকতে পারে না। পুণ্য কর্মফল শেষ হয়ে যাওয়ার পর তাকে আবার এই মর্তলোকে ফিরে আসতে হয়। বেদান্ত সূত্রে নির্দেশিত পুণ্য জ্ঞান জন্মাদিয়াস্যায়তো অন্বয়াৎ, সেখানে বলা হয়েছে যে প্রাপ্ত হয়নি অথবা যে সর্বকারণের পরম কারণ শ্রীকৃষ্ণকে তত্ত্বগতভাবে জানতে পারেনি, সে মানব জীবনের পরম লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে। সে কখনো স্বর্গলোকে উত্তীর্ণ হয় এবং তারপরে আবার এই মর্তলোকে নেমে আসে, যেন সে নাগরদোলায় বসে কখনো উপরের দিকে এবং কখনো নিচের দিকে পাক খাচ্ছে। তাই মানুষের উচিত চিন্ময় জগৎ প্রাপ্ত হওয়ার চেষ্টা করা, যার ফলে সচ্চিদানন্দময় নিত্য জীবন লাভ করা যায় এবং আর কখনো এই দুঃখময় জড় জগতে ফিরে আসতে হয় না। শ্লোক নাম্বার 22। অনন্যশ্চিন্তয়ন্তো মাম ये जना पर्युपासते तेषां নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বহাম্যহম। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। তাহলে ভগবান বলছেন অপ্রাপ্ত বস্তু ভগবান বহন করেন এবং যেটা প্রাপ্ত বস্তু সেটা ভগবান সংরক্ষণ করে, যার জন্য আমরা ভক্তির পথে যতটুকুই চলি না কেন সেটা ভগবান সংরক্ষণ করে রেখে দেন, যাতে পরের জন্মে ঠিক যেখানে আগের জন্মে শেষ করেছিলাম পরের জন্মে সেখান থেকেই শুরু করা যায়। যিনি কৃষ্ণ ভাবনা ছাড়া এক মুহূর্তও থাকতে পারেন না, তিনি শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন পাদসেবন দাস্য সাক্ষ্য ও আত্মনিবেদনের দ্বারা নববিধা ভক্তি পরায়ণ হয়ে 24 ঘন্টা শ্রীকৃষ্ণের স্মরণ ছাড়া আর অন্য কিছু করেন না। তখন তার একমাত্র অভিলাষ হয় ভগবানের সঙ্গ লাভ করা। ভক্ত অনায়াসে নিঃসন্দেহে ভগবানের সান্নিধ্য লাভ করেন এবং একেই বলা হয় যোগ। যে সর্বক্ষণ ভগবানের চিন্তা করছেন, এই জড়া প্রকৃতির প্রতি কোনো আসক্তি নেই। আসক্তি কোথায় রয়েছে? শুধু ভগবানের চরণ কমলে আসক্তি, তাকেই বলা হয় যোগ। ক্ষেম কথাটির অর্থ হচ্ছে ভগবানের কৃপাময় সংরক্ষণ। যোগের দ্বারা কৃষ্ণ ভাবনা লাভ করতে ভগবান ভক্তকে সহায়তা করেন এবং তিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে ভগবান তাকে দুঃখময় বদ্ধ জীবনে পতিত হবার সম্ভাবনা থেকে রক্ষা করেন। শ্লোক নাম্বার 23। ये प्यान्या देवता भक्ता यजन्ते श्रद्धयान्वितः तेऽपि मामेव कौन्तेय यजन्त्या विद्धि पूर्वकम्। হে কন্তেয়, যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে, প্রকৃতপক্ষে তারা
অবিধিপূর্বক আমারই পূজা করে। শ্রীকৃষ্ণ বলছেন যারা দেবতাদের উপাসনা করে তারা অল্প বুদ্ধি সম্পন্ন, যদিও এই ধরনের উপাসনা পরোক্ষভাবে আমারই উপাসনা। দেবতারা হচ্ছেন পরমেশ্বর ভগবানের সার্বভৌম প্রশাসনের অন্তর্গত ভিন্ন ভিন্ন পদ অধিকারী শাসক ও সঞ্চালক। প্রজার কর্তব্য হচ্ছে রাষ্ট্রের আইন পালন করা। কর্মচারী অথবা সঞ্চালকদের কল্পিত বিধান পালন করা কখনোই তার কর্তব্য নয়। তেমনি সকলেরই কর্তব্য হচ্ছে কেবল পরমেশ্বর ভগবানের আরাধনা করা। ভগবানের আরাধনা করার ফলে তার কর্মচারী স্বরূপ বিভিন্ন দেবতারাও আপনা থেকেই তুষ্ট হন। শ্লোক নাম্বার 24। अहम हि सर्वा यज्ञानां भोक्ता च प्रहुरेव च न तु माम् अभिजानन्ति तत्त्वेन तच्च्यवन्ति ते। আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা আবার সংসার সমুদ্রে অধঃপতিত হয়। যজ্ঞ শব্দের অর্থই হচ্ছে বিষ্ণু। যজ্ঞ বা বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য কেবল কর্ম করা উচিত। বর্ণাশ্রম ধর্ম নামক মানব সভ্যতার পূর্ণতা প্রাপ্তির উদ্দেশ্য হচ্ছে বিষ্ণুকে তুষ্ট করা। তাই শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন সমস্ত যজ্ঞের একমাত্র ভোক্তা হচ্ছে আমি, কারণ আমি হচ্ছি পরম প্রভু। এই সত্যকে উপলব্ধি করতে না পেরে সাময়িক লাভের জন্য বিভিন্ন দেবদেবীর উপাসনা যারা করে তারা আবার এই সংসার সমুদ্রে পতিত হয় এবং এই জীবনের যথার্থ লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছতে পারে না। শ্লোক নাম্বার 25। यन्ति देवा व्रता देवान् पितॄन् यन्ति पितृव्रतः भूतानि यन्ति भूतेज्या यन्ति माद्याजिनोऽपि माम्। দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন, পিতৃপুরুষদের উপাসকেরা পিতৃলোক লাভ করেন, ভূত প্রেত আদির উপাসকেরা ভূতলোক লাভ করেন এবং আমার উপাসকেরা আমাকে লাভ করেন। শ্রীলা প্রভুপাদ বলছেন যদি কোনো মানুষ চন্দ্র সূর্য আদি গ্রহলোকে যেতে চায় তাহলে তার লক্ষ্য অনুসারে বিশেষ বৈদিক বিধান পালন করার ফলে সে সেখানে যেতে পারে। এই সমস্ত বিধান বেদের 10 পৌর্ণমাসী নামক কর্মকাণ্ডীয় বিভাগে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। সেখানে স্বর্গলোকের অধিপতি দেবতাদের উপাসনা করার বিধান দেওয়া হয়েছে। সেই রকম বিহিত যজ্ঞ অনুষ্ঠান করার ফলে পিতৃলোক প্রাপ্ত হওয়া যায়। তেমনি আবার প্রেতলোকে গিয়ে যক্ষ রক্ষ অথবা পিশাচ যোনি প্রাপ্ত হওয়া যায়। পিশাচ উপাসনাকে জাদুবিদ্যা বা তিমির ইন্দ্রজাল বলা হয়। তেমনি পরমেশ্বর ভগবানের উপাসক শুদ্ধ ভক্ত নিঃসন্দেহে বৈকুণ্ঠ লোক বা কৃষ্ণলোক প্রাপ্ত হন। এই গুরুত্বপূর্ণ শ্লোকের মাধ্যমে এটি অত্যন্ত সরলভাবে হৃদয়ঙ্গম করা যায় যে যদি দেব উপাসনা করার ফলে স্বর্গলোক প্রাপ্ত হওয়া যায়, পিতাদের পূজা করার ফলে পিতৃলোক প্রাপ্ত হওয়া যায় এবং পিশাচ উপাসনা করার ফলে প্রেতলোক প্রাপ্ত হওয়া যায়, তাহলে ভগবানের শুদ্ধ ভক্ত কেন কৃষ্ণলোক বা বিষ্ণুলোক প্রাপ্ত হবেন না? দুর্ভাগ্যবশত অধিকাংশ মানুষই শ্রীকৃষ্ণ এবং বিষ্ণুর এই অলৌকিক ধাম সম্বন্ধে অবগত নয় এবং ধাম তত্ত্ব সম্বন্ধে অনভিজ্ঞ হওয়ার ফলে তারা বারবার এই সংসারে পতিত হয়। শ্লোক নাম্বার 26। এখানে ভগবান বলছেন ভগবানের ভক্তি, ভগবানের সেবা কিভাবে করতে হবে এবং কেমন সেবা করলে ভগবান সন্তুষ্ট হবে এবং ভগবান আমাদের সেই সেবা গ্রহণ করবেন। ভগবান বলছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম यो मे भक्त्या प्रयच्छति तत् अहं भक्त्या उपाहृतम् अस्नामि प्रयतात्मनः।
ভগবান বলছেন যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। তাহলে ভগবানের সেবা করার জন্য আহামরি কিছুই লাগে না। শ্রীলা প্রভুপাদ বলছেন, বুদ্ধিমান মানুষের পক্ষে ভগবানের অপাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত হয়ে কৃষ্ণ ভাবনাময় হওয়া আবশ্যক। তার ফলে শাশ্বত সুখের জন্য চিরস্থায়ী আনন্দময় ভগবত ধাম লাভ করা যায়। এই প্রকার বিস্ময়কর ফল লাভ করার পদ্ধতি অত্যন্ত সহজ এবং এমনকি অত্যন্ত দরিদ্রতম ব্যক্তিও কোনো রকম যোগ্যতা ছাড়াই এর অনুশীলন করতে পারে। এটি লাভ করার পক্ষে একমাত্র যোগ্যতা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া, আর কিছুই নয়। কার কি পদমর্যাদা অথবা তার স্থিতি কি তাতে কিছু যায় আসে না। পন্থাটি এতই সহজ যে অকৃত্রিম প্রেম ভক্তি সহকারে এমনকি একটি পত্র অথবা একটু জল অথবা একটা ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করা যেতে পারে এবং ভগবান তা গ্রহণ করে সন্তুষ্ট হবেন। কৃষ্ণ কেবল প্রেম ভক্তি চান, অন্য কিছুই চান না। যে এই বিশ্বের যে এই যে ব্রহ্মাণ্ড বলছি, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, সে কি কোনো কিছু চায়? সে কি চায় যে আমাকে অনেক অনেক ভোগ দাও, আমার জন্য এত কিছু বানাও, এত কিছু নিয়ে আসো? না, তার কোনো কিছুরই দরকার পড়ে না। কৃষ্ণ তার শুদ্ধ ভক্ত থেকে এমনকি একটি পত্র গ্রহণ করেন। তিনি অভক্তের থেকে কোনো রকমের নৈবেদ্য গ্রহণ করেন না। তার কারো কাছ থেকে কোনো কিছুর প্রয়োজন নেই, কারণ তিনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ। কিন্তু তবুও প্রীতি ও ভালোবাসার বিনিময় তিনি তার ভক্তের নৈবেদ্য গ্রহণ করেন। কৃষ্ণের সান্নিধ্য লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভক্তি, এবং সেই কথাটিকে জোর দিয়ে ঘোষণা করবার জন্য ভক্তি শব্দটি এই শ্লোকে 2 বার উল্লেখ করা হয়েছে। ভক্তি হচ্ছে অহৈতুকী, পন্থাটি হচ্ছে শাশ্বত। যিনি শ্রীকৃষ্ণকে ভালোবাসেন তিনি তাকে কেবল সেই জিনিসগুলি অর্পণ করেন যা তার প্রিয়। তিনি কখনো অবাঞ্ছিত অথবা প্রতিকূল বস্তু শ্রীকৃষ্ণকে নিবেদন করেন না। তাই মাছ, মাংস, ডিম আদি কখনোই শ্রীকৃষ্ণের ভোগের যোগ্য নয়। যদি শ্রীকৃষ্ণ চাইতেন যে এই সমস্ত দ্রব্যগুলি তাকে অর্পণ করা হোক, তাহলে তিনি সেই কথা বলতেন, তিনি কিন্তু সেই কথা বলেননি। তিনি বলেছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম। তো এই যার জন্য এই 4 রকমের জিনিসই ভগবানকে অর্পণ করা যায়। শাকসবজি, অন্ন, ফল, দুধ ও জল মানুষের উপযুক্ত আহার। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই সেই বিধান দিয়ে গেছেন। ভগবানকে উৎসর্গ না করে যারা খাদ্য আহার করে, ভগবান সেই একই শ্লোকে বলছেন যে তারা তাদের পাপ ভক্ষণ করে। পক্ষান্তরে তাদের প্রতিটি গ্রাস তাদেরকে মায়াজালের বন্ধনে আবদ্ধ করে। কিন্তু কেউ যদি শাকসবজি ব্যঞ্জন বানিয়ে শ্রীকৃষ্ণের প্রতিকৃতি অথবা অর্চ বিগ্রহর সামনে নিবেদন করে বন্দনাপূর্বক সেই সামান্য নৈবেদ্য গ্রহণ করার প্রার্থনা করে, তবে তার জীবনে উত্তরোত্তর উন্নতি সাধিত হয়, দেহ শুদ্ধ হয় এবং মস্তিষ্কের কোষগুলি সূক্ষ্ম হয়, যার ফলে পবিত্র নির্মল চিন্তা করা সম্ভব হয়। এই সমস্ত ভোগ যেন প্রেম ভক্তি সহকারে ভগবানকে নিবেদন করা হয়। আর ভোগ তৈরি করা এবং নিবেদন করা গুরুত্বপূর্ণ বিচার হচ্ছে তা করা উচিত শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি সহকারে।
ভোগ অর্পণ করে ভক্ত যখন প্রেমময় প্রার্থনার দ্বারা ভগবানকে তা নিবেদন করেন, ভগবান তখন তা শুনতে পান এবং তিনি তখন তা গ্রহণ করেন। ভক্তই কেবল ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুসারে ভগবানের স্বরূপ উপলব্ধি করে থাকেন। শ্লোক নাম্বার 27। यत् करोसि यद् अस्नासि यज्जुहोसि ददासि यत् तपस्यासि कौन्तेय तत् कुरुष्व मदर्पणम्। হে কন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যা তপস্যা করো, সেই সমস্তই আমাকে অর্পণ করো। তাহলে আমরা যা কিছুই করব ভগবানকে স্মরণ করে, ভগবানের চরণ কমলে সেটাকে সমর্পিত করে আমরা করব। প্রতিটি মানুষেরই প্রধান কর্তব্য হচ্ছে তার জীবনকে এমন ভাবে গড়ে তোলা যাতে কোনো অবস্থাতেই সে কৃষ্ণকে ভুলে না যায়। দেহ ও আত্মাকে একই সঙ্গে যথাযথভাবে সংরক্ষণ করার জন্য সকলের কর্ম করতে হয়। তাই শ্রীকৃষ্ণ এখানে আদেশ দিয়েছেন সমস্ত কর্ম যেন কেবল তার জন্যই করা হয়। জীবন ধারণের জন্য সকলকে কিছু আহার করতে হয়, অতএব সমস্ত খাদ্যদ্রব্য শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করা উচিত। শ্রীকৃষ্ণ আদেশ দিয়েছেন এই সব কিছুই আমার জন্য করো, এবং ভগবান যেভাবে সবকিছুর আদেশ দিয়েছেন সবকিছু ভগবানের জন্য করাকে কি বলা হয়? অর্চন। শ্লোক নাম্বার 28। शुभ अशुभ फलैर एवं मोक्ष्यसे कर्म बन्धनहि सन्न्यासा योग युक्तात्मा विमुक्तो माम उपास्यसि। ভগবান বলছেন এভাবেই আমাদের সমস্ত কর্ম অর্পণের দ্বারা শুভ ও অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। এভাবেই সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে। এখানে বলছে যে সন্ন্যাস বলতে সবকিছু ছেড়ে দিয়ে বনে জঙ্গলে সন্ন্যাস গিয়ে সন্ন্যাসী হলাম, সেটা কিন্তু বলছে না। এইভাবেই সন্ন্যাস, এইভাবে সন্ন্যাস বলতে যে যেখানে আছি, যেভাবে আছি সেখানেই সেই কর্ম করব, ফলের আশা করব না, যা কিছুই করব ভগবানের চরণে সেই কর্ম ভগবানের চরণে সমর্পণ করে করব, এবং ভগবানের চরণে যখন সমর্পণ করে করব তখন সেই ফলের আশা আর থাকবে না। যিনি গুরুদেবের নির্দেশে কৃষ্ণ ভাবনাময় কর্মের অনুষ্ঠান করেন তাকে যুক্ত বলা হয়। একে পরিভাষায় বলা হয় যুক্ত বৈরাগ্য। সবকিছুর মধ্যেই রয়েছি, যুক্ত রয়েছি সবকিছুর মধ্যে, কিন্তু সবকিছুকে কিসের সাথে যুক্ত করছি? ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুক্ত করছি, তাই বলা হয় যুক্ত বৈরাগ্য। এখানে শ্রীলা রূপ গোস্বামী বিশদভাবে ব্যাখ্যা করেছেন। শ্রীলা রূপ গোস্বামী ব্যাখ্যা করেছেন अनासक्तस्य विषयान् यथार्हम् उपयुञ्जतः निर्बन्धा कृष्ण सम्बन्धे युक्तं वैराग्यमुच्यते। যতক্ষণ আমরা এই সংসারে আছি ততক্ষণ আমাদের কর্ম করতেই হবে। আমরা কখনোই কাজ না করে থাকতে পারি না। তাই আমরা যদি কর্ম করে তার ফল শ্রীকৃষ্ণকে অর্পণ করি তখন তাকে বলা হয় যুক্ত বৈরাগ্য। মুক্তি 5 প্রকারের হয়, এবং এখানে বিশেষভাবে বলা হয়েছে যে সারা জীবন ভগবত আজ্ঞা পালনকারী ভক্ত এমন পর্যায়ে উন্নীত হন যেখান থেকে তিনি দেহ ত্যাগ করার পরে ভগবত ধামে প্রবিষ্ট হয়ে প্রত্যক্ষভাবে ভগবানের সঙ্গ লাভ করতে পারেন। তো মুক্তি এখানে বলা হয়েছে 5 রকম: শালক্য মুক্তি, সমীপ্য মুক্তি, স্বরূপ মুক্তি, আর একটা শাস্তি মুক্তি এবং সয়োজ্য মুক্তি। শ্লোক নাম্বার 29।
समोहम सर्वभूतेषु नामे द्वेष्योऽस्ति न प्रियः ये भजन्ति तु मां भक्त्या मयि ते तेषु चाप्यहम्। আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কেউ আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং প্রিয়ও নয়, কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি। ভগবান দাবি করছেন যে প্রতিটি জীবই তার সন্তান, তা সে যেই যোনিতেই জন্মগ্রহণ করুক না কেন। তাই তিনি সমস্ত প্রাণীর জীবনের সব রকম প্রয়োজন উদারভাবে পূর্ণ করে থাকেন। পাষাণ স্থল ও জলে কোনো রকম ভেদ বুদ্ধি না করে মেঘ যেমন সর্বত্রই সমানভাবে বর্ষণ করে, ভগবানের করুণাও তেমন সকলের ওপরই সমভাবে বর্ষিত হয়, কিন্তু তার ভক্তের ক্ষেত্রে তিনি বিশেষ মনোযোগ প্রদান করেন। এই ধরনের ভক্তের কথা এখানে বর্ণনা করা হয়েছে। তারা কৃষ্ণ ভাবনাময় নিয়মিতই মগ্ন, তাই তারা সর্বদাই কৃষ্ণের মধ্যে অপাকৃত স্তরে স্থিত থাকেন। কৃষ্ণ ভাবনা এই শব্দটি অভিব্যক্তি এই যে এই প্রকার চেতনা সম্পন্ন মানুষ শ্রী ভগবানের মধ্যে স্থিত জীবন মুক্ত যোগী। ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন মাইতে, তারা আমাতে স্থিত। স্বভাবতই ভগবান তাদের মধ্যেও স্থিত থাকেন। এই সম্পর্কে পরস্পর সম্বন্ধযুক্ত। এটিকে ব্যাখ্যা করা যায় এভাবেও, ये यथा मां प्रपद्यन्ते तं तथैव ভজাম্যহম। আমার প্রতি শরণাগতির মাত্রা অনুসারে আমি তার তত্ত্বাবধান করি। একত্রিত হবার ফলে সোনা ও হিরে উভয় শোভাবর্ধিত হয়। ভগবান ও জীব নিত্যকাল প্রভাযুক্ত। তো সোনার সাথে হিরে যখন একসাথে করা হয়, কোনো আংটি বা মালা বা যেই অলংকারই করা হোক না কেন, দুটো একসঙ্গে খুবই সুন্দর লাগে। তো এখানেও ঠিক তাই, ভগবান এবং জীব যখন একসাথে এক জায়গায় হয় তখন সেটাও ঠিক সেই রকমই হয়ে ওঠে। জীব যখন ভগবত সেবায় উন্মুক্ত হয় তখন সে সোনার মতো উজ্জ্বল হয়ে ওঠে। ভগবান হচ্ছেন হিরে এবং তাই এই দুয়ের সমন্বয় অত্যন্ত সুন্দর। শুদ্ধ অন্তঃকরণ বিশিষ্ট জীবকে বলা হয় ভক্ত। পরমেশ্বর ভগবান আবার তার ভক্তের ভক্তও হয়ে যান। ভক্ত ভগবানের মধ্যে যদি এই বিনিময় সম্বন্ধ না থাকে তাহলে সবিশেষ দর্শনের অস্তিত্বই থাকে না। ভগবান কল্পবৃক্ষের মতো এবং এই কল্পবৃক্ষ থেকে যে যা চায় ভগবান তাই দান করেন। এখানে ভগবানকে তার ভক্তের প্রতি বিশেষভাবে পক্ষপাতী বলা হয়েছে। এটি ভক্তদের প্রতি ভগবানের বিশেষ কৃপার অভিব্যক্তি। ভক্ত ও ভগবানের এই ভাব বিনিময়কে কর্মফলের অধীন বলে মনে করা উচিত নয়। সেটি দিব্য স্তরে অবস্থিত, যেখানে ভগবান ও তার ভক্তেরা নিত্য ক্রিয়াশীল। এখন শ্লোক নাম্বার 30। এখানে বলা হয়েছে, अपि चेत्सु दुराचारो भजते माम अनन्यभाग साधुरेव समन्तव्या सम्यग् व्यवसितो हि सः। অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাকে সাধু বলে মনে করবে, কারণ দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত। তাৎপর্যে বলা হয়েছে এই শ্লোকে সুদুরাচার শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এর যথার্থ অর্থ উপলব্ধি করা কর্তব্য। বদ্ধ জীবের ক্রিয়া দুই রকমের, নৈমিত্তিক ও নিত্য। দেহ রক্ষা অথবা সমাজ অথবা রাষ্ট্রের বিধান পালনের জন্য বিভিন্ন কর্ম করা হয়। বদ্ধ জীবনে ভক্তকেও এই ধরনের কার্য করতে হয়। এই প্রকার কার্যকলাপকে বলা হয় নৈমিত্তিক। এছাড়া
যে জীব তার চিন্ময় স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণরূপে সচেতন এবং যিনি কৃষ্ণ ভাবনাময় অথবা ভগবত ভক্তিতে নিয়োজিত, তার কার্যকলাপকে বলা হয় অপাকৃত। ভক্ত সাধারণত যথাসম্ভব সতর্কতা অবলম্বন করেন, যাতে তিনি এমন কোনো কাজ না করেন যার ফলে তার ভগবত সেবায় বাধা আসে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, অনন্যভাবে ভগবত ভক্তি পরায়ণ মানুষ যদি পতিত হন, তাহলে অন্তর্যামী ভগবান শ্রীহরি তাকে নির্মল করে পাপ মুক্ত করে দেন। যোগ মায়ার মোহমোহী প্রভাব এতেই এতটাই প্রবল যে এমনকি পূর্ণরূপে ভগবত ভক্তিনিষ্ঠ যোগীও কখনো কখনো তার ফাঁদে পতিত হন। কিন্তু কৃষ্ণ ভাবনা এত অধিক শক্তি সম্পন্ন যে যার ফলে এই ধরনের আকস্মিক পতনও তৎক্ষণাৎ পরিশোধিত হয়ে যায়। অতএব যে মানুষ কৃষ্ণ ভাবনায় স্থিত হয়ে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করেন, তিনি যদি ঘটনাক্রমে অথবা অকস্মাৎ অধঃপতিত হন, তবুও তিনি অপাকৃত স্তরে অধিষ্ঠিত আছেন বলেই মনে করা উচিত। কেউ সম্পূর্ণরূপে ভগবত ভক্তিতে রত থাকলেও কখনো কখনো তাকে হীন কর্মে নিয়োজিত দেখা যায়। এই ক্রিয়াকলাপগুলিকে চাঁদের কলঙ্কের মতো মনে করতে হবে। এই প্রকার কলঙ্ক চন্দ্রের আলো বিকিরণের বাধা স্বরূপ হয় না, তেমনি সৎপথে থেকেও ভক্তের আকস্মিক পতন তাকে পাপাত্মায় পরিণত করে না। তা বলে এটি কখনো মনে করা উচিত নয় যে অপাকৃত ভগবত পরায়ণ ভক্ত সব রকমের নিন্দনীয় কর্মে প্রবৃত্ত হতে পারেন। এই শ্লোকে কেবল বিষয় সংঘর্ষ জনিত দুর্ঘটনার কথাই বলা হয়েছে। ভক্ত যতক্ষণ পর্যন্ত না মায়ার সঙ্গে যুদ্ধ করতে সমর্থ হচ্ছে, ততক্ষণ এই ধরনের দুর্ঘটনা জনিত অধঃপতন হতেই পারে। এই শ্লোকের দোহাই দিয়ে পাপাচার প্রবৃত্ত হয়ে নিজেকে ভক্ত বলে মনে করা কখনোই উচিত নয়। ভগবত ভক্তি সাধন করার পরেও যদি চরিত্র শুদ্ধ না হয়, তাহলে বুঝতে হবে যে সে উত্তম ভক্ত নয়। শ্লোক নাম্বার 31। क्षिप्रं भवति धर्मात्मा शाश्वत शान्तिं निगच्छति कौन्तेया प्रति जानीहि नामे भक्ता प्रणश्यति। ভগবান বলছেন, তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। হে কন্তেয়, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। নিরন্তর ভগবত চিন্তা করার প্রভাবে স্বাভাবিকভাবেই তিনি শুদ্ধ হন। উন্নত স্তর থেকে ভ্রষ্ট হলে অন্তঃকরণ শুদ্ধ করার জন্য প্রায়শ্চিত্ত করার বিধান কোথায় আছে? বেদে আছে। কিন্তু এই ভক্তির পথে সেই রকম কোনো প্রায়শ্চিত্ত করার বিধান দেওয়া হয়নি, কারণ নিরন্তর পরম পুরুষোত্তম ভগবানের চিন্তা করার ফলে ভক্তের হৃদয় আপনা থেকেই নির্মল হয়ে যায়। তাই নিরন্তর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই কীর্তন করা উচিত। এই কীর্তন শুনতে হবে, মুখ দিয়ে জোরে জোরে বলতে হবে, কান দিয়ে শুনতে হবে এবং সর্বক্ষণ ভগবানের এই নাম চিন্তা করতে হবে। তার ফলে ভক্ত সব রকম আকস্মিক পতন থেকে রক্ষা পান। শ্লোক নাম্বার 32। 8টা বেজে গেছে, আমি আর 10-15 মিনিটস নেব আমাদের ক্লাসটা আজকে নবম অধ্যায় কমপ্লিট করে, তারপর আবার সোমবার থেকে আমরা দশম অধ্যায় শুরু করব। শ্লোক নাম্বার 32-তে বলা হয়েছে, ভগবান বলছেন, মাম হি পার্থা ব্যাপাশ্রিত্যা येपि শিউপাপয়োনয়ঃ স্ত্রিয়ো বৈশ্যস্তথা শূদ্রাস্তেপি ইয়ান্তি পরম গতিম। হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী, বৈশ্য, শূদ্র আদি নিজ কুলে জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে।
এই শ্লোকে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে ভক্তিযোগে সকলেরই সমান অধিকার রয়েছে, এতে কোনো জাতি কুল আদির ভেদাভেদ নেই। পরম লক্ষ্যে এগিয়ে যাবার অধিকার প্রত্যেকেরই রয়েছে। শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধে বলা হয়েছে যে এমনকি অত্যন্ত অধম জনিজাত কুকুর ভোজি চণ্ডাল পর্যন্ত শুদ্ধ ভক্তের সংঘর্ষে শুদ্ধ হতে পারে। সুতরাং ভগবত ভক্তি ও শুদ্ধ ভক্তের পথ নির্দেশ এতই শক্তি সম্পন্ন যে তাতে উচ্চ নিচ জাতিভেদ নেই, যে কেউ তা গ্রহণ করতে পারে। সবচেয়ে নগণ্য মানুষ যদি শুদ্ধ ভক্তের আশ্রয় গ্রহণ করে, তাহলেও যথাযথ পথ নির্দেশের মাধ্যমে সেও অচিরেই শুদ্ধ হতে পারে। সাধারণত উচ্চ কুলোদ্ভূত মানুষেরা এই সমস্ত পাপ যোনিভুক্ত জীবকে অস্পৃশ্য বলে দূরে ঠেলে দেয়, কিন্তু ভগবত ভক্তির পন্থা এতই ক্ষমতা সম্পন্ন যে ভগবানের শুদ্ধ ভক্ত নির্বাচনের মানুষদেরও নিচ বর্ণ ভগবানের শুদ্ধ ভক্ত নিচ বর্ণের মানুষদেরও মানব জীবনের পরম সিদ্ধি প্রদান করতে সক্ষম হয়। শ্লোক নাম্বার 33। কিম পুনর্ব্রহ্মণা পুণ্যা ভক্তা রাজর্ষয়স্তথা অনিত্যম অসুখম লোকম ইমাম প্রাপ্য ভজস্বমম। পুণ্যবান ব্রাহ্মণ, ভক্ত ও রাজর্ষিদের আর কি কথা, তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবে। অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্তলোক লাভ করে আমাকে ভজনা করো। এই জগতে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, কিন্তু শেষ পর্যন্ত এই জগতে কারো জন্যই সুখদায়ক নয়। এই জগৎ অনিত্য ও দুঃখময় এবং কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ভদ্রলোকের বসবাসের উপযুক্ত এই জায়গাটি নয়। কিন্তু কিছু কিছু দার্শনিকরা, বিশেষ করে অল্প বুদ্ধি সম্পন্ন মায়াবাদী দার্শনিকরা বলে এই জগৎ মিথ্যা, কিন্তু ভগবত গীতা থেকে আমরা জানতে পারি এই জগৎ মিথ্যা নয়। এই জগৎ মিথ্যা নয়, এই জগৎ হচ্ছে অনিত্য। অনিত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য আছে। এই জগৎ অনিত্য, কিন্তু আরেকটি জগৎ আছে যা নিত্য এবং শাশ্বত। এই জগৎ দুঃখময়, কিন্তু আরেকটি জগৎ আছে যা নিত্য ও আনন্দময়। অর্জুন রাজর্ষি কুলে জন্মগ্রহণ করেছিলেন, তাকেও ভগবান বলেছেন আমাকে ভক্তি করো এবং শীঘ্রই ভগবত ধামে ফিরে এসো। এই দুঃখময় অনিত্য জগৎ কারোরই পড়ে থাকা উচিত নয়। সকলের কর্তব্য হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের প্রতি আসক্ত হয়ে তার কাছে ফিরে গিয়ে শাশ্বত সুখ লাভ করা। নবম অধ্যায়ের অন্তিম শ্লোক। এখানে ভগবান বলছেন মন্মনা ভব মদ্ভক্ত মদ্যজি মাম নমস্কুরু মামেবাস্যাসি যুক্তাইবম আত্মানম মৎপরায়ণঃ। তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, আমার পূজা করো। এভাবেই মৎপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। এই শ্লোকটিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে কৃষ্ণ ভাবনার অমৃতই হচ্ছে এই দূষিত জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করার একমাত্র উপায়। শ্রীকৃষ্ণের মন এবং স্বয়ং শ্রীকৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই। শ্রীকৃষ্ণ সাধারণ মানুষ নন, তিনি হচ্ছেন পরম তত্ত্ব। তার দেহ ও তার মন ও তিনি স্বয়ং অদ্বয় পরম তত্ত্ব। শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলার ৫ম অধ্যায় ৪১ থেকে ৪৮ সংখ্যক শ্লোকে অনুভাষ্যে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কুর্ম পুরাণ থেকে একটি শ্লোকের উল্লেখ করেছেন।
দেহ দেহি বিভেদ হয়ং নশ্বরে বিদ্যতি কচিত। অর্থাৎ পরমেশ্বর শ্রীকৃষ্ণ ও তার দেহে কোনো ভেদ নেই। কিছু আসুরিক ভাবাপন্ন মানুষও শ্রীকৃষ্ণকে চিন্তা করে, কিন্তু তাদের চিন্তা কৃষ্ণের মাতুল কংসের মতেই বিদ্বেষপূর্ণ। সেও কৃষ্ণের সর্বদা কৃষ্ণের স্মরণ করে যাচ্ছে, কিন্তু সর্বদা তিনি যে কৃষ্ণকে স্মরণ করত সেটা ছিল শত্রু রূপে। শ্রীকৃষ্ণের চিন্তা করা উচিত প্রেম ভক্তি সহকারে, তাকেই বলা হয় ভক্তিযোগ। সদ্গুরুর আশ্রয় শিক্ষা গ্রহণ করাই হচ্ছে কৃষ্ণ তত্ত্বের অনুকূল অনুশীলন। তা না করে যদি কোনো অবাঞ্ছিত ব্যক্তির কাছে কৃষ্ণ তত্ত্ব জানবার চেষ্টা করা হয়, তাহলে সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়। ভারতবর্ষে শ্রীকৃষ্ণকে পূজা করার জন্য হাজার হাজার মন্দির আছে, এবং যেখানে ভক্তিযোগ অনুশীলন করা হয়। এই ভক্তিযোগের একটি অঙ্গ হচ্ছে শ্রীকৃষ্ণকে প্রণাম করো। এখানে ভগবান বলছেন না, মাদয়াজি মাম নমস্কুরু, তাহলে ভগবানকে প্রণাম করতে হবে। ভগবানের শ্রীবিগ্রহের সামনে দণ্ডবত প্রণাম করা উচিত। দণ্ডবত প্রণাম প্রভুদের করা উচিত, এবং মাতাজিদের পঞ্চাঙ্গ প্রণাম করা উচিত। এবং কায় মন বাক্য সর্বতোভাবে কৃষ্ণমুখ হতে হয়। তার মানে আমাদের কায় বলতে আমাদের শরীর দিয়ে, মন দিয়ে এবং বাক্য দিয়ে, সবকিছু দিয়েই ভগবানের সেবা করতে হবে। শ্রীকৃষ্ণের কথা শ্রবণ, কীর্তন আদি নবদা ভক্তি অনুশীলন প্রত্যেকের নিষ্ঠাপরায়ণ হওয়া উচিত। শুদ্ধ কৃষ্ণ ভক্তই হচ্ছে মানব সমাজের পরম প্রাপ্তি। আমাদের নবম অধ্যায় আজকে এই অবধি। আগামীকাল শনিবার এবং রবিবার আমাদের ক্লাস বন্ধ থাকে। আমরা আবার সোমবার থেকে ক্লাস শুরু করব, এবং সোমবার আমরা দশম অধ্যায় শুরু করব। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা হ্যান্ড রেজ করবেন, আমি একে একে আনমিউট করব।